ওজায় দেখা ওজায় এই মূর্তির সামনে মাথা নত করো। কোন নবী কোনদিন মূর্তির সামনে মাথা নত করবে? আলেমরা মূর্তির সামনে ভাস্কর্যের সামনে মাথা নত করবে? ওজায় নবী কয় বাদশাহ, ও বাদশাহ বুকতে না স্যার, মারতে পারবা, কাটতে পারবা, হাত করা লাগাইতে পারবা, শুলিতে চড়াইতে পারবা, গর্দানটা আমার উড়াইতে পারবা, তবে ও বাদশাহ বুকতে না স্যার, তুমি তো জানো না এই দেহের ভিতরে যতদিন প্রাণ থাকবে, রূহ থাকবে, আমি ওজায়ের কোনোদিন তোমার মূর্তির সামনে মাথা নত করতে পারবো না। আর একটু জোরে কান্না আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় বলি আমিন, আরো জোরে বলি আমিন। বুঝায় কয় আমারে মারতে পারবা, মূর্তির সামনে নত করতে পারবা না। বাচ্চা ভুগতে না স্যার, সারেন না মানুষ নাকি? সারা পৃথিবী চালায় রাখতে বাচ্চা ভুগতে না স্যার। ডাক দিয়া নদীর আগুন জ্বালা, ওজার এমনি ছাড়া যাবে না, আগুন জ্বালানো হয়। কিন্তু ওজায় তো ভয় পায় না, কারণ ওজায় তো একজনের সাথে প্রেম করে, তিনি কে? আগুন জ্বালাইছে, ধইরা আগুনে ফালায় দিছে। আল্লাহর পয়গম্বর ওজায়ের আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে যখন আগুনের মধ্যে ঝাঁপ দিছে, এক দিক দিয়া ঢুকছে, আরেক দিক দিয়া এই লেলিহান আগুনের ভিতর দিয়া বের হয়ে গেছে। চামড়া পড়বে দূরের কথা, কাপড় পড়বে দূরের কথা, ওজায়ের নবীর একটা পশমের গোড়ায় আগুন লাগে নাই। বলেন তো আগুনের মালিক কে? আগুন কার গোলাম? খাকো বাদ আবো আতিশ বান্দান, খাকো বাদ আবো আতিশ বান্দান, বামানে থো মুর্দাবা হক জিন্দান। ওরা কয় হারি এই আগুনের এত পাওয়ার, সেই আগুনে জ্বালাইতে পারলো না, তাইলে তো এটা সাধারণ কেউ না রে, এটা তো মহাদেবতা। এটা কি এমন মজায় ওরা দেবতা মনে করছে যে এই দেবতারে তো আগুনেও কি করতে পারে না। তাইলে উজির রায় ওজাইরে ছেড়ে দেয়, সবটির আটকায় রাখ, ওজাইরে কি করে দে? সুবহানাল্লাহ কোন সবাই। মুক্তির ব্যবস্থা করছেন কে? ঘটনা বুঝবেন আমি কোথা থেকে কোথায় যাই। ওজায়ের যখন ছেড়ে দিছে, ওজায়ের নবী তার কিছু কৃষি ভূমি ছিল, উনি কৃষি ক্ষেত খামার দেখাশোনা করতো। একটা গাদায় সোয়ার হইয়া, কিসে সোয়ার হইতেন? গাদা। আর মিয়া হুজুর নাকি দামি দেয় চলতে পারে। গাদা ওই যুগের কেমন বাহন জানেন? এই যুগের একটু উদাহরণ দিলে বুঝবেন। এই যুগের সর্বনিম্ন বাহনের নাম হলো সাইকেল। ক্রিং ক্রিং সাইকেল চালাই। ও বুড়িমা, আমি হযরতে ওজায়ের, সুবহানাল্লাহ, আমি হযরতে
তোমার কণ্ঠ মনে হয় জোয়ান জোয়ান, 100 বছর আগে ওজায় মরে গেছে, তুমি কখন ওজায় খাও কথা কর জায়গা কর না। ওজার নবী ডাক দিয়া কয়, বুড়ি মা তুমি কে? ওই বুড়ি ডাক দিয়া কয়, যুবক তুমি আমার চিনবা না, আমি আল্লাহর পয়গম্বর হযরত ওজায়ের দাসী ছিলাম। সুবহানাল্লাহ। আমি ওজায়ের নবীর একজন দাসী মা। ওজায়ের নবীর চোখ দিয়া পানি এসে গেছে, ডাক দিয়া বলে, দাসী মা আমি আল্লাহর পয়গম্বর ওজায়ের, তুমি কি আমারে চেনো না? না রে না যুবক না, তুমি ওজায়ের না, ওজায়ের তো কত বছর আগে হারায় গেছে। কয় দাসী কি করলে বিশ্বাস করবা? আমাদের ওজায়ের তো মুস্তাজাবুদ দাওয়া ছিল, কিছু বলতে দেরি আল্লাহ কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ। আমি অন্ধ চোখে দেখি না, আমি প্রতিবন্ধী হাঁটতে পারি না, তুমি যদি দোয়া করার কারণে আল্লাহ আমার এই প্রতিবন্ধী থেকে আল্লাহ আমাকে রক্ষা করে, আর অন্ধত্ব আল্লাহ তাআলা চোখ ফেরায় দেয়, তাইলেই বুঝবো তুমি আল্লাহর পয়গম্বর। ওজার নবী চোখের মধ্যে হাত পুরাই নিন আর দোয়া করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। সঙ্গে সঙ্গে ওই দাসীমা, অন্ধ দাসীমা চোখ ফিরে পায় আর দিব্যি সুস্থ হয়ে আর এ বাবা সিও কদমে দাঁড়ায়, লাভ দিয়া দাঁড়ায় যায়। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ওই দাসী ডাক দিয়া বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা উযাইর নবিয়ুল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া ইলাহা নাই, আর তুমি আল্লাহর পয়গম্বর হযরত উযাইর। জোরে কান্না আল্লাহু আকবার। এবার দাসীরা ডাক দিয়া কয়, দাসীমা আমার পরিবারে কে বেঁচে আছে? কয় কেউ না, আছে তোমার একটা ছেলে। কয় কোথায়? কয় ওই যে ওই ঘরে থাকে। ওজার নবীর নিয়ে যখন রওনা করছে, দেখে 118 বছরের একটা বুড়া মানুষ লাঠি ভর দিয়া দিয়া ঘর থেকে বের হইতেছে। ছেলের বয়স কত? 100। পিতার বয়স কত? মাত্র 40 বছর। সুবহানাল্লাহ। কোন সবাই ওই ছেলেটা ডাক দিয়া বলে, দাসী তুমি কারে নিয়ে আসলা? এবার ওজার নবী ডাক দিয়া কয়, বাবা আমি দুনিয়ার বাহিরে কোনো মানুষ না, আমি তোমার বাবা, আমি তোমার কলিজার টুকরা পিতা হযরত ওজায়ের। কয় না বিশ্বাস করি না। কয় কি করলে বিশ্বাস করবা? কয় আমার বাবা যখন আমাদেরকে কাঁধে নিত, আমার বাবার শরীর থেকে, আমার বাবার গা থেকে বাবার মুজিজা ছিল, আমি মাঝে মাঝে মেশকো আম্বরের ঘেরান গুলো পাইতে থাকতাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আবার মাঝে মাঝে আমার বাবার শরীরটা চমকাইতে থাকতো, আলোর সাথে চমকায়, আমি পরীক্ষা করব, যদি ওইটা দেখতে পাই তাইলেই তুমি আল্লাহর পয়গম্বর হযরত ওজায়ের। সাথে সাথে কাপড় খুলে দিলেন। ছেলে কাছে এসে দেখে এখনো মেশকো আম্বরের ঘ্রাণ পায়, আর শরীরটা যেন রৌদ্রের আলোর সাথে ঝলমল ঝলমল করতেছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ছেলে সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা উযাইর নবিয়ুল্লাহ। বাবা রে তোর মায়ের কি খবর? আমার মা তো বড়ি হয়ে গেছে। ওই যে ঘরে থাকে আমার মা, তাকায় দেখে 3 মাথা হয়ে গেছে বুড়ি মা, কোন কোনা বুড়ি লাঠি ভর দিয়া বের হয়। ওজায়ের নবীরে নিয়ে 40 বছরের যুবক যখন সামনের দিকে যায়, ওজায়ের পয়গম্বর যখন ওই দিকে যায়, বুড়ি মা চোখ দিয়া চেহারা ডাকতেছে। ওজায়ের ডাক দিয়া কয়, বুড়ি মা। ওজায়ের ডাক দিয়া কয়, ও বিবি চেহারা ডাকতে হবে না, আমি তো দুনিয়ার বেগানা পুরুষ না, আমি তোমার স্বামী। কয় বিশ্বাস করি না। কয় তুমি কেন বিশ্বাস করবে না? আমার আল্লাহ আমারে ঘুম পাড়া রাখছিল। সুবহানাল্লাহ। যদি কথা হয় ভাই তাইলে কি করলে বিশ্বাস করবা? কয় না আমার স্বামী যদি বাইচা থাকে তাই তো বুড়া হয়ে যাওয়ার কথা, তুমি একটা যুবক মানুষ। কয় ঠিক আছে একটু কাছে আসো। কাছে গেলেন, ডাক দিয়া বলে, তোমার নাম না অমুক, তোমরা না 3 বোন? কয় হ্যাঁ। ও তোমার মেজো বোন যে না ওই পাড়া অমুকের ফোন আল্লাহকে বিয়া দিছিলাম, কারিদি সব খবর পায়। তোমার আর আমার বিয়েটা না জ্যৈষ্ঠ মাসের 13 তারিখে হয়েছিল, বৃহস্পতিবার। কারি খবর এই বেড়ায় কেমনে জানে? তোমার কি মনে নাই ওই যে বাসর করে দোয়া করতে গেছিলাম, মাথার 2টা চুল ধুই না, তুমি তো খেয়াল করো না? হঠাৎ ঘাটটা যখন মোচড় দিয়েছিল তোমার একটা চুল উঠে গেছিল, এই বিবির ভিতরে কামড় মারছে। আরে এই কথা তো আমার স্বামী ছাড়া পৃথিবীর কেউ জানে না। বুঝতে বাকি নাই, সাক্ষী দিয়া ফেলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিলাম আপনি আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। এ আমার বাবা, হাতে
পায়ে ধরে বলি। এরপর উম্মতের সামনে গেলেন, উম্মতরা বিশ্বাস করতে চায় না, কয় এক শর্তে বিশ্বাস করব, আমাদের তাওরাতের হাফেজ ছিল ওজায়ের, এই তাওরাত আমরা পাই না, যদি তুমি তাওরাত এক দাঁড়ানে শোনাইতে পারো বুঝবো তুমি ওজায়ের আল্লাহর পয়গাম্বর। আল্লাহর কাছে দোয়া করলেন, এক দাঁড়ানো অবস্থায় পুরো তাওরাতটা তেলাওয়াত করে শোনায়া দিলেন। তখন ওরা ডাক দিয়ে বলল, না না, যেই মানুষটা তাওরাত শোনাইতে পারে তো শুধু মানুষ নয়, এ হলো আল্লাহর পুত্র। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন কাওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আল্লাহর পুত্র। এ বাবা ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা কয় হযরত ঈসা আল্লাহর পুত্র। অথচ এরা আল্লাহর পুত্র নয়, এরা আল্লাহর গোলাম। কথা ঠিক না বেঠিক যারা? এ আমার বাবা, এই ইলম শিক্ষা দেওয়া হয় এই কওমি মাদ্রাসায়। এই মাদ্রাসায় যদি সন্তান দিতে পারো, হালাল হারামের ইলম পাবে, এ বাবা জায়েজ না জায়েজের ইলম পাবে, এ ভালো মন্দের ইলম পাবে, জান্নাতে যাওয়ার রাস্তা পাবে। কথা ঠিক না বেঠিক যারা? এই জন্য আমার বাবা, ওই মায়ের জীবন বড় ধন্য, যেই মা তার সন্তানটাকে কোরআনের হাফেজ বানায় নিছে। এই যে আজকে যারা পাগড়ি নিল, এই হাফেজের মা কত বড় ধন্য, এই হাফেজের বাবা কত বড় ধন্য। কিয়ামতের ময়দানে এই যে 22 জন হাফেজে কোরআন পাগড়ি নিল, ওদের মা বাবার মাথায় আল্লাহ তাআলা নূরের পাগড়ি, নূরের টুপি পরায়া দিবে, নূরের মেম্বারের মধ্যে আল্লাহ বসায়া দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার বাবা, ছেলের ওসি বানাইলা, ডিসি বানাইলা, কোনো ফায়দা হবে না। আর যদি একটা সন্তানকে দিন শেখাও রে বাবা, কি ফায়দা? আমি ছোট্ট একটা কথা বলে বিদায়। বগুড়ায় আমার এক মাহফিল, আমি এরকম পাগড়ি